আজ আমি ঢাকার সবথেকে ঐতিহাসিক স্থান আহসান মঞ্জিল মাত্র 100 টাকা এক্সপ্লোর করব। আহসান মঞ্জিলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানবো। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার এমডি নাজমুল হুদা এন্ড ইউ আর ওয়াচিং নাজমুল দ্য ট্রাভেল ম্যান। শুরুতে ঢাকার গাবতলী হতে লোকাল বাসে 30 টাকার বিনিময়ে সদরঘাট যাই। ঢাকা থেকে আহসান মঞ্জিলের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। সদরঘাট থেকে 200 মিটার দূরত্বে আহসান মঞ্জিল অবস্থিত। তো আমরা সদরঘাট থেকে আহসান মঞ্জিল হেঁটে যাই। এখন আমি আছি আহসান মঞ্জিল টিকিট কাউন্টারের সামনে। তো তেমন একটা সিরিয়াল না থাকার কারণে সহজেই 40 টাকার বিনিময়ে টিকিট পেয়ে যাই। টিকিট কাউন্টারের পাশে এন্ট্রি। তো চলুন এখন আমি এন্ট্রি নিব। আমি সিকিউরিটি পোস্ট, তো টিকিট চেক করবে। তো টিকিট চেক করার সাথে সাথে আমি ভিতর দিকে হাঁটা দিই। হাঁটতে হাঁটতে আমি আহসান মঞ্জিলের যে ভিউ, সুন্দর ভিউ অনুভব করতেছি, এটা বলে বোঝানো যাবে না। মনে হইতেছে বিদেশি একটা কান্ট্রিতে চলে আসছি। তো এটার মানে নান্দনীয় যে দৃশ্য, চোখ ধাঁধানো দৃশ্য, মানে এটা বলে বোঝানো যাবে। এটা হচ্ছে আহসান মঞ্জিলের উপরে উঠাচ্ছি। তো সিঁড়ি দিয়ে আমি উপরে উঠলাম। তো আমি প্রথম আসার কারণে না বুঝে এক্সিট পয়েন্ট দিয়ে এন্ট্রি দিতে চাই। পরে আমাকে এন্ট্রি দেয় নাই, পরে ঘুরে আমি এক্সিট পয়েন্ট দিয়ে যাই। এখন আমি চলে আসি। এই তাল গাছের বিদেশি তাল গাছগুলোর যে ভিউ, এটা মানে সত্যি এটা সুন্দর আরো দ্বিগুণ করতেছে। এখন হাঁটতে হাঁটতে আহসান মঞ্জিলের সামনের ডান পাশ দিয়ে ভিতরে এন্ট্রি নিতে হবে, কারণ ভিতরে জাদুঘর রয়েছে। জাদুঘরের যে প্রত্নতান্ত্রিকগুলো আছে এগুলো দেখতে হবে। জাদুঘরের পিছনের গেটে রয়েছে সিকিউরিটি চেক। তো সিকিউরিটি চেক করেই আমি ভিতরে এন্ট্রি নিতেছি আবারও। তো এটা হইতেছে সেকেন্ড এন্ট্রি। এটা হইতেছে মিউজিয়ামে গেট দিয়ে মিউজিয়ামে এন্ট্রি নিলাম। মোবাইল অফ করতে বলতেছে, তারপর আমি চালাই যাবো। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা নবাবের আবাসিক প্রাসাদ, এটাই হইতেছে আমাদের বর্তমান আহসান মঞ্জিল নামে পরিচিত। এই ইমারতটির নির্মাণ কাজ শুরু হয় 1859 সালে ও নির্মাণ কাজ শেষ হয় 1872 সালে। আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের জাদুঘরের যে আসবাবপত্রগুলো যে কতটা এক্সপেন্সিভ এবং কতটা সুন্দর, এটা আপনাদের বলে বোঝানো যাবে না। এগুলো হইতেছে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র। তো এদিকে দেখা যাইতেছে নবাব পরিবারের সম্পূর্ণ একটি ফটো সেশন এখানে দেওয়া আছে। তো এটাও দেখতে অনেক সুন্দর লাগে। খানিকটা সামনের দিকে এগোতেই দেখা যাইতেছে লকার রুম। চলুন লকার রুমের দিকে যাই। তো লকার রুমে এন্ট্রি নেওয়ার সাথে সাথে দেখা যাইতেছে প্রত্যেকটা লকারই কম বেশি মানে ভাঙাচোরা অবস্থায় রয়েছে, কিন্তু লকারগুলো দেখতে মানে সুবিশাল, মানে তাদের কতটা সম্পদশালী ছিল নবাবেরা। তো এখানে না আসলে বোঝাই যেত। এখন আমি নিচতলা সম্পূর্ণ ঘুরে 2 তলার দিকে যাইতেছি। তো 2 তলা কি কি আছে চলুন যাই এবং দেখি। শুরুতেই 2 তলার গেটে এন্ট্রি নেওয়ার সাথে সাথে দেখতেছি ওই আমলের যে নবাব পরিবার, তো তাদের সবারই ছবি এখানে দেওয়া আছে। এই ছবিগুলোর প্রত্যেকটা মানুষের মুকুট দেখে বোঝা যাচ্ছে তারা একজন নবাব পরিবারের লোক, কারণ নবাব পরিবারের আমলে তখনকার লোকরা এই সব বিভিন্ন ধরনের মুকুট ব্যবহার করতো। তো তাদের আসবাবপত্রগুলো সত্যি অনেক এক্সপেন্সিভ হবে, কারণ তারা নবাব ফ্যামিলির লোক। ঘুরতে ঘুরতে উপরটাও ঘুরে ফেললাম। মোটামুটি 20-25 মিনিটে পুরোটাই কভার করা সম্ভব। আপনারা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। তো সত্যি একটা সুন্দর জায়গা। এখানে দেখা যাচ্ছে ওই আমলের টাইপিং মেশিন। সো টাইপিং মেশিনটা অনেক দম ধরে রয়েছে। ঘুরতে ঘুরতে মনে হয় পুরোটা কভার করে ফেললাম। সো বাইরে থেকে এক্সিট পয়েন্ট দেখা যাইতেছে। তো এখন বের হয়ে যাবো ভাবতেছি। তো চলুন বের হয়ে যাই। এই আমি এক্সিট পয়েন্টে চলে আসলাম। মোটামুটি পুরোটাই কভার করে ফেলছি মাত্র 1 ঘন্টা সময়ের ভিতরে। তো আপনারা চাইলে এর বেশি সময় কাটাতে পারেন। মাত্র 40 টাকা এরকম একটা সুন্দর দর্শনীয় স্থান করে দিতে পারবো, এটা কোনো ভালো পাইনি। এটা বাংলাদেশ বলে সম্ভব। আমি সবাইকে সাজেস্ট করবো এখানে এসে ঘুরে যাবেন। এখন আমি আপনাদের 100 টাকার খরচের বিবরণটা দিই। গাবতলী হতে সদরঘাট 30, আহসান মঞ্জিলে এন্ট্রি 40, সদরঘাট টু গাবতলী 30, এই টোটাল 100 টাকা। মূলত বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে 3 ঘন্টায় কোনো ফুড কস্ট এন্ট্রি করা হয় না। এখন চলে যাওয়ার পালা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ। টেক কেয়ার, বাই বাই।